২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ শেষ দিন। উৎসবের আমেজে এক মাসের বেচাকেনার ইতি ঘটছে আজ। শেষ দিনের মেলার খবর জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ পর্দা নামবে এবং দুপুর পেরিয়ে এই সময়ে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম মেলা প্রাঙ্গণে বাড়তে শুরু করেছে। যে সকল স্টল রয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হলরুম কেন্দ্রিক সেসব স্টলে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম বলেই দেয় কতটা জমে উঠেছে শেষ দিনে বাণিজ্য মেলা। এবং জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে মাসব্যাপী আজ 31 জানুয়ারি আজ পর্যন্ত প্রতিদিনই ক্রেতা দর্শনার্থীর সমাগম ছিল এই মেলা প্রাঙ্গণে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনিবারে ক্রেতা দর্শনার্থীর সমাগমটা বেশি ছিল। আজ যেহেতু মেলার শেষ দিন, আবার একই সাথে কিন্তু আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেই সুযোগ কাজে লাগাতে চলে এসেছেন ক্রেতা দর্শনার্থীরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলের এই প্রাঙ্গণে। এবং এখানে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে মেলায় শেষ দিনে ক্রেতা দর্শনার্থীদের সমাগম তা তাদের আশার সঞ্চার করছে এবং মাসব্যাপী তাদের বেচা বিক্রি যেমনটি ছিল শেষ দিনেও সেই ধারা অব্যাহত থাকবে এবং ছুটির দিনে আরও বেশি বেচা বিক্রি হবে দিনব্যাপী। এবং যেহেতু রাত 10টা পর্যন্ত মেলা চলবে সেক্ষেত্রে তাদের প্রত্যাশাটাও অনেক বেশি এবং সন্ধ্যার পর আরও বেশি ক্রেতা সমাগম হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যারা বিক্রেতা আছেন, স্টল নিয়েছেন তারা। তো সব কিছু মিলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য যে বিষয় আছে সেসব বিষয়েও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা ক্রেতা দর্শনার্থী আছেন তারা। মেলার প্রাঙ্গণটিকে ঘিরে যে উৎসব মুখর যে পরিবেশ ছিল সেই পরিবেশটি আসলে আগামীকাল থেকে আর থাকবে না, কেননা আজ এই শেষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই আয়োজন। এবং 29তম আসর শেষ হয়ে 30তম যে আসর আগামী বছর শুরু হবে, সেই মেলা আরও বেশি সুন্দর, আরও গোছানো এবং বিদেশি যে স্টল আছে তার সংখ্যা আরও বেশি বাড়ানোর দাবি রাখছেন যারা এখানে আছেন ক্রেতা দর্শনার্থী তারা। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ পূর্বাচল থেকে মেলার শেষ দিনে সর্বশেষ।